আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। অনেকে আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করে। তো প্রথম অবস্থায় সবাই কিন্তু ডোমেইন এবং হোস্টিং কিনতে পারে না। তো প্রথমত একটা ফ্রি ওয়েবসাইট দরকার হয়। তো একদম সম্পূর্ণ ফ্রিতে একদম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো একটা সাইট থেকে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিভিন্ন সাইট আছে, তবে আমার দেখা সবথেকে সেরা একটা সাইট আজকে আপনাদের দেখাবো, যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা কাজই করতে পারবেন। বাট এটা দিয়ে অবশ্য বিজনেস করতে পারবেন না, তবে আপনার প্র্যাকটিস পারপাসে যে কোনো কাজ করতে পারবেন, বা যে কোনো ধরেন আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওইটাই কোনো একটা জিনিস আপডেট করবেন, টেস্টের জন্য কিন্তু একটা ওয়েবসাইট দরকার হয়। তো ওই পারপাসেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, এবং এটা কিন্তু নষ্ট হয় না। অনেক সাইট আছে যেটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের মতো ওয়েবসাইট তৈরি করা যায়, বাট কিছুদিন পর নষ্ট হয়ে যায়। বাট এই সাইট থেকে করলে কিন্তু আপনার লাইফ টাইমেও নষ্ট হবে না, যদি এটা আপনার ইনস্টল করেন একবার। তো এই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, এখন হচ্ছে ফার্স্টে আপনি যেটা করবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি আমার ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন লোকাল হোস্ট, সরি লোকাল সাইট লিখতেও হবে, সাইট, সাইটস, লোকাল সাইটস লিখে সার্চ করবেন। এই যে এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? তো আপনি সিম্পলি এখানে একটা ক্লিক দেবেন। খুবই মনোযোগ সহকারে দেখবেন, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে এখান থেকে আপনার এই যে ডাউনলোড অপশন আছে, এটা কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি ম্যাক হয় ম্যাক সিলেক্ট করবেন, উইন্ডোজ হলে উইন্ডো। তো আমি উইন্ডোজ সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনার নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, আমার এখানে সেট করা ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং হচ্ছে এখানে একটা জিমেল দিতে হবে। আর এখানে যদি আপনার কোনো অর্গানাইজেশন থাকে সেটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আদার্স দিয়ে দিতে পারেন। আমি আদার্স দিয়ে দিচ্ছি। তারপরে এটা কোনো ম্যাটার করে না। তারপরে গেট ইট নাওতে ক্লিক দেবেন। তারপরে এটা কিন্তু ইনস্টল হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ইনস্টল হয়। এটা হচ্ছে 760 এমবির, একটু সময় লাগবে, 2 মিনিট মতো। ততক্ষণ একটু ওয়েট করি। এটা অনেকটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে অনেকটা নির্ভর করে। ঠিক আছে, এটা হয়ে গেল। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমার ফাইল ওপেন করতে হবে। জাস্ট এই যে ফাইল আইকনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে লোকাল সাইট যেটা, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন এটাকে আমার আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তখন জাস্ট আমি নর্মালি ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এই যে নেক্সট, তারপরে ইনস্টল। এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে।
ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা ফিনিশে ক্লিক দেব। ফিনিশে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমার এই যে একটা অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এটা সরাসরি ওপেন হয়ে যাবে ইনস্টল হওয়ার পর। এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। আমি একটু বড় করে নিই। তো আপনার যখন আপনি নতুন ইনস্টল করবেন তখন আপনার এরকম কিছু থাকবে না, কারণ আমি এর আগেও সিফাস শপ এসএম নামে একটা ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করেছি। এই জন্য আমার এখানে অপশন আসছে। এখানে কিন্তু আপনার প্লাস আইকন থাকবে সরাসরি, তো যেটা এখন আমার এখানে আছে। তো আমি আপনাদের এখন সম্পূর্ণ একটা সাইট করে দেখাবো। তো জাস্ট এখান থেকে আমি একটু প্লাসে ক্লিক দিই। প্লাসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ সাইট। তো আমার এটা সিলেক্ট করতে হবে, এটা না, আমাকে এটা সিলেক্ট করতে হবে। যদি এটা সিলেক্ট থাকে তাও এটাই ক্লিক দেবেন, তারপরে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে হোয়াটস ইউর সাইট নেম। তো এখানে একটা সাইটের নাম দিতে হবে। আমি এখানে আমার নাম দিই, এমডি নাজিমুল ইসলাম দিলাম। এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, অথবা আপনি যে নামে ওয়েবসাইটটা করতে যাচ্ছেন সেই নামটা এখান থেকে দিবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই, কন্টিনিউ। তারপর এখান থেকে এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার নেম দিতে হবে একটা, হ্যাঁ, ইউজার নেম দেবেন। আমি যে কোনো একটা দিয়ে দিই, অথবা এখান থেকে আমি অ্যাডমিন দিয়ে দিই, পাসওয়ার্ডও দিই, দিলাম। তো এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে আমি হচ্ছে অ্যাড সাইডে ক্লিক দিই। এখন কিন্তু এই সাইটটা কিন্তু ডেভেলপমেন্ট হবে বা তৈরি হবে। ততক্ষণ আপনার একটু ওয়েট করতে হবে। এই যে এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। তারপরে এখান থেকে ইয়েস। একটু তৈরি হতে একটু সময় নেবে, ততক্ষণ আপনার ওয়েট করতে হবে। ততক্ষণ একটু ওয়েট করি আমরাও। অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন। নাইলে কোনো জায়গায় যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাইটটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে যেভাবে দেখালাম এবং দেখাচ্ছি সেইভাবে কিন্তু তৈরি করবেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এই যে আমাদের সাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে অলমোস্ট, এই যে এরকম তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনাকে কি করতে হবে, কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখানে দেখেন ডাব্লুপি অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এই যে আপনার একদম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেরকম অপশন আসে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, সেম টু সেম কিন্তু এরকমই। তো আমি এখানে আমার ইউজার নেমটা যেটা দিয়েছিলাম, যেটা বললাম মনে রাখবেন, সেটা দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আমি রিমেইন মি করে রাখলাম যেন পরে অটোমেটিক লগ ইন হয়। তারপর আমি লগ ইনে ক্লিক দিলাম। দেখেন এটা কিন্তু আমার সাইটে লগ ইন হবে, ব্যাক এন্ড সাইডে ওয়ার্ডপ্রেসের এই যে ব্যাক এন্ড সাইডে লগ ইন হয়ে গেল। একদম সেম টু সেম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেরকম থাকে সেম অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনার যেমন ইচ্ছা যে কোনো প্লাগইন, যে কোনো ডিজাইন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন খুব ইজিলি। আপনার প্র্যাকটিস পারপাস হোক বা আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন অলরেডি, আপনি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, হতে পারে এরকম। তো আপনার কোনো একটা ফাইল আপলোড করে চেক করবেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে এটা খুবই কার্যকর এবং এই সাইটটা কিন্তু কখনোই নষ্ট হবে না, লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার ডিজাইন নষ্ট হয়ে যাওয়া বা কোনো কিছু হওয়ার কোনো সমস্যা নাই।
তো এখন আপনি এই যে এখান থেকে সবকিছু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, থিম আপলোড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সবকিছু যে অ্যাপিয়ারেন্স থেকে থিম আপলোড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সবকিছুই করতে পারেন। আমি যদি একটু ফন্ট সাইডে যাই, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড যেটাকে আমরা চেঞ্জ করি, এখান থেকে এডিট করি, সেটাকে বলে ব্যাকএন্ড সাইড, এবং হচ্ছে কাস্টমার যেটা দেখতে পারে সেটাকে বলে ফ্রন্ট সাইড। এখন এটা দেখেন একদম ব্ল্যাঙ্ক পেজ আছে, এখানে কিন্তু কোনো ডিজাইন নেই। যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু এখানে সবকিছু ডিজাইন সহ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওয়ার্ডপ্রেসে এই ওয়েবসাইটে কিভাবে থিম ইনস্টল করতে হয় পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখাবো, কিভাবে সুন্দরভাবে একটা প্রফেশনাল ফ্রিতে আপনি থিম ইনস্টল করে সুন্দরভাবে সাজাবেন। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন আমি দেব সেম ওয়েবসাইটে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে থিম আপলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।